অতিরিক্ত গরমের কারণে অনেক কিছুই রান্না করে খেতে ইচ্ছা করে বাসায়, কিন্তু আসলে রান্না করতে পারি না, কারণ এমনিতেই যে পরিমাণ গরম পড়তেছে এর ভিতরে আবার এইসব খাবারও তো গরম, সবকিছু মিলে আসলে অতিষ্ঠ হয়ে যাব, যার কারণে রান্না করতে চাইলেও রান্না করি না। এর আগে যখন একবার রান্না করছিলাম তখন তো প্রচুর গরম পড়ছিল, আপনাদের ভাইয়া খায়া বলছে গরমের ভিতরে আর রান্না করবা না, তো বেশ কিছুদিন আর রান্না করা হয়নি। তো ফাইনালি আজকে একটু বিরিয়ানি রান্না করার ডিসিশন নিলাম, সেজন্য এখানে আমি কেজি পরিমাণে গরুর মাংস আর যা যা লাগবে বা বাটা মশলা, গুঁড়ো মশলা, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে টক দই, মানে যা যা আর কি লাগবে পুরো বিরিয়ানিতে সবকিছুই আমি এখানে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা করে নেব, আর রান্না করার আগে একটু দেখিয়ে নিলাম, গতকালকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তো বিরিয়ানি রান্না করার মতো অনেক কিছুই বাসায় ছিল না, যার কারণে গতকালকে আর রান্না করিনি, কিন্তু বলে রাখছিলাম বৃষ্টি যেহেতু নামছে, ঠান্ডা পরিবেশ, এর ভিতরে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে, এই জন্য হচ্ছে আজকে রান্না করার ডিসিশন নিছি। তো দুপুরে রান্না করতে চাইছিলাম, ভাইয়া যেহেতু দুপুরে বাসায় ছিল না, সকাল সকালে দোকানে চলে গেছিল, যার কারণে আর দুপুরে রান্না করা হয়নি। বলছে আমি রাত্রে আসবো বাসায়, রাত্রে রান্না করো, সবাই একসাথে বসে খাওয়া যাবে। বাইরে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার কারণে পরের দিন যে বিরিয়ানি রান্না করার ডিসিশন নিয়েছি, আর পরের দিন রাতে ঠিকই আমি বিরিয়ানি রান্না করছি, কিন্তু ওই দিনের আবহাওয়াটা আগের দিনের মতো ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে রৌদ্র আর গরম, তারপরে কি আর করার, যেহেতু বলেই ফেলছি আজকে বিরিয়ানি রান্না করবো, তো রান্না তো করতেই হবে। আগে থেকেই হচ্ছে করার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে ওর ভিতরে হচ্ছে আলুগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিছি পেঁয়াজ ব্রেস্তা করার জন্য। এদিকে আমার ব্রেস্তাগুলো হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিয়ে তারপর অল্প একটু পেঁয়াজ ব্রেস্তা রেখে ওর ভিতরে হচ্ছে একে একে আমি সব মশলাগুলো দিয়ে এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জয়ত্রী, জয়ফল, তারপরে সাদা গোলমরিচ, জিরা, এলাচ, তারপরে বাদাম সবকিছু মিলিয়ে পেস্ট করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার হচ্ছে পরিমাণ মতো টক দই দিয়ে নিচ্ছি। বিরিয়ানির কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করছি। আর ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করতে যা যা উপকরণ লাগে সবকিছু দিয়ে আমি এখানে ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। মশলার সাথে আমি মাংসগুলো মিডিয়াম চুলার আঁচটা রেখে একদম সেদ্ধ করে নেব। এই মাংসটা সেদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগবে না, কারণ এটা হচ্ছে কোরবানির মাংস। কোরবানির মাংস তো এমনিতেই অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়, তাছাড়া অনেকটা দিন যেহেতু ফ্রিজে ছিল একটু সময় লাগতে পারে, কারণে মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি মাংসটা সেদ্ধ করে নেব। একটু সময় লাগলেও লাগতে পারে। এরপর হচ্ছে আমি এখানে সালাদটাও কেটে নিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। মাখানো সালাদ বানানোর জন্য এখানে আমি শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, এগুলো হচ্ছে খাওয়ার আগে মেখে নিলেই হয়ে যাবে। অনেকটা সময় নিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম। যখন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে ওই সময় আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল ওইগুলো, পেঁয়াজ বেরেস্তা, টমেটো আর হচ্ছে গুঁড়ো দুধ, এগুলো দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ সময় কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম, কারণ মাংসটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। চাউলের সাথে যদি আবার আমি একত্রে কষিয়ে তারপরে হচ্ছে দম দিতে যাই তাহলে মাংসগুলো একদম খুলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, যার কারণে আমি শুধু মাংসগুলো তুলে রেখে আলুর ভিতরেই হচ্ছে আমি এখন চালগুলো দিয়ে চালটা একটু ভেজে নিব। তো মাংস তুলে নেওয়ার পরে আলুগুলো যে কষানো ছিল ওর ভিতরে আমি চালগুলো দিয়ে দিলাম। এখন এইটা আমি কিছু সময় ভেজে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর হচ্ছে ওই পানির সাথে লিকুইড দুধটা আমি ব্যবহার করব, যার কারণে হচ্ছে আমি গুঁড়ো দুধটা আগেই ব্যবহার করছি। এইখানে হচ্ছে আমি চাউলটা অনেকটা সময় নিয়ে একটু ভেজে নিছি। সাদা পোলাও হোক কিংবা বিরিয়ানি হোক, চাউলটা যত ভালো ভাজা হয় তত নাকি অনেক ঝরঝরা হয় আর খেতেও অনেকটা ভালো লাগে। তো কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো লিকুইড দুধের সাথে আর যতটুকু পরিমাণে পানি লাগে দিয়ে দিলাম। তো একটু ফুটে ওঠার পরেই হচ্ছে কিছু কাঁচামরিচ আর একটু লবণ কম হয়েছিল ওইটাও দিয়ে নিলাম। বিরিয়ানিটা রান্না করার শুরু থেকে তার একদিন পর পর্যন্ত আমার মনের ভিতরে একটা জিনিসই খালি খুঁতখুত করছে যে আমি কি যেন বিরিয়ানিতে দেইনি, কি যেন আমি বিরিয়ানিতে দেইনি, কিন্তু আমার মনে পড়ছিল না। অনেক সময় নিয়ে ভাবতে 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 যখন আমার বিরিয়ানি অর্ধেক পরিমাণে খাওয়া হয়ে গেছে তখন আমার মনে পড়ছে যে আমি গোলাপ জল আর কেওড়া জলটা দেইনি। তাছাড়া যা কিছুই দেওয়ার দরকার ছিল সব কিছুই আমি দিছি, শুধু ওই দুইটা দেওয়ার কারণে যে একটা আলাদা ফ্লেভার আসে ওইটা হয়নি। তো যাই হোক, বিরিয়ানি তো আর থেকে যায়নি, খাওয়া তো হয়েই গেছে। আজকের বিরিয়ানিটার ভিতরে আমি হচ্ছে তেলটা একদমই কম ইউজ করছি, যতটুকু কি না দিলে না অতটুকুই দিছি, এর বেশি দেইনি। আপনাদের ভাইয়া আগেই বলছে বিরিয়ানি রান্না করো আর যাই রান্না করো তেলের পরিমাণ একেবারে কম দেবা যাতে খেতে পারি। গরমের ভিতরে অতিরিক্ত তেল দিয়ে বিরিয়ানি রান্না করলে ওইটা আসলে কোনোভাবে খাওয়া সম্ভব না, তাছাড়া ওর তো একটু সমস্যা হচ্ছে
হচ্ছে কয়েকদিন যাবত, যার কারণে তেলটা একটু কম খাওয়াটাই ভালো। বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য আমি কিছু ফ্রোজেন কাবাব ছিল সেগুলোও ভেজে নিয়েছি, আর সামান্য পরিমাণে ঘি বিরিয়ানির উপর দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে গ্রানটা অনেক সুন্দর আসে। কাবাবটা ভাজা হয়ে গেছে, বিরিয়ানি রান্নাটাও আমার এখানে কমপ্লিট, সালাদটাও মেখে নিয়েছি। এখন সবাই মিলে আমরা খেয়ে নিব। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।